হ্যালো এভরিওয়ান, এটা একটা নিউ সিরিজ আমি শুরু করতেছি। যেই সিরিজে আমি যত পাবলিকেশনস আছে মেডিকেলের সময় আমি পড়ছি বা আমার স্টুডেন্টদেরকে আমি সাজেস্ট করি সেগুলোর একটা রিভিউ। এবং এটার সাথে সাথে আমি আফটার দ্যাট আমি কোচিংগুলোরও রিভিউ করব, যাতে তোমাদের নিজেদের সুবিধা অনুযায়ী তোমাদের যেটা মন চায় সেই বই কিনতে পারো এবং কোচিং যেটা মন চায় অ্যাডমিট হতে পারো। সো আজকে আমরা রিভিউ করবো হলো কি আমাদের পাবলিকেশনস। তো পাবলিকেশনসের ভিতরে আমরা তো মেইন বই পড়ি, মেইন বই সবার জানা আছে কী কী মেইন বই, বাট এর বাইরে অনেকে জানতে চায় যে আপু এক্সট্রা কোন বই পড়লে ভালো হবে। তো বাজারে যেই সব বইগুলো আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যদি আমি বলি তাহলে আছে হলো জয়কলি, রয়্যাল আর অ্যাসপেক্ট সিরিজ। তো আমার সময় ছিল অ্যাসপেক্ট সিরিজটা আমার সময় আমি পড়ি নাই, অতটা জনপ্রিয় ছিল না। রিসেন্টলি স্টুডেন্টরা এটাকে অনেক প্রশংসা করে, ওরা পড়ে আর কি, বাট আমার পার্সোনালি আইডিয়া নেই। সো আমাদের টাইমে রয়্যাল আর জয়কলির অনেক বেশি ছিল, হাইপ ছিল আর কি। তো জয়কলি নিয়ে অনেকে ট্রোল করলেও জয়কলির মানে মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে অনেকে ট্রোল করে, কারণ অনেকটা মানে ট্রোল করার মতোই, বাট ওদের বইগুলো কিন্তু আসলে অনেক ভালো। তো আমার সময় আমি যখন পড়ছিলাম আমি প্রথমে জয়কলির সাথে আমার ইন্ট্রোডাকশনটা হয় ওই যে পেপার ওদের বিজ্ঞাপন দিত যে কত কমন এইসব নিয়ে। তো পরবর্তীতে আমি হলো গিয়ে একদিন আমি হলিক্রসে যখন ছিলাম আমি ওদের একটা বই ফ্রি পাই। আমি যে আমাদের একটা কলেজের সামনে অনেকগুলো লাইব্রেরি ছিল, সেখানে জাস্ট সৌজন্য সংখ্যা বিতরণ করতেছিল আমাদেরকে একটা সিগনেচারের এরকম ইয়ার বিনিময়ে। তো তখন আমি একটা ওদের সৌজন্য সংখ্যা নিই, ওটা মেবি বইটা ফিজিক্সের ছিল, পদার্থ বিচিত্রা যদি আমি ভুল না হই। তো এরপরে আমি সাথে সাথে ওই বইটা পড়ে আমার ভালো লাগছে। তো এরপরে আমি দেখলাম যে ওদের সিরিজগুলো অনেক রকম, কিছু আছে হলো গিয়ে বিচিত্রা সিরিজ, কিছু আছে হলো গিয়ে মেডি সিরিজ। তো পদার্থ বিচিত্রা পড়ার পর আমি মনে হলো যে আচ্ছা মেডি বায়োলজি একটা বই ছিল সেটা কিনি। আচ্ছা ওইটা কিনলাম। এরপর আমি ওদের মেডি রসায়ন একটা আছে সেটাও কিনছি। তো আপাতত এই এই তিনটা বই কিনছিলাম। ম্যাথের জন্য একটা বই কিনছিলাম, মেবি ম্যাথের জন্য মনে হয় গণিত বিচিত্রা কিনছিলাম। তো আমার এই বইগুলো আমি ধাপে ধাপে কিনছি, কজ ওই টাইমে আমি ট্রাই করতাম যে আমার যাওয়া আসার ভাড়া টাড়া সেভ করে আমি বই কিনতে, কজ আমি আমার ইন্টার লাইফে অনেক বই কিনছি অনেক। তো আফটার দ্যাট আমি যখন বইগুলো পড়া শুরু করি তো অনেক টাইম নিয়ে পড়ছি এবং বইগুলো টাচ আমার কাছে খুবই ভালো লাগতো, কজ মানে অনেক গুছানো ছিল, এক্সট্রা ইনফো ছিল। এবং মেডি সিরিজের বইগুলোতে শুধু মেডিকেলের কোশ্চেন থাকতো, বাট বিচিত্রা সিরিজের যে বইগুলো সেইগুলোতে যত ইউনিভার্সিটির যত প্রশ্ন আছে টপিক রিলেটেড সব থাকতো। মানে স্পেশালি আমার একটা ফিজিক্সের ম্যাথ অনেক হেল্প করছে। ফিজিক্সের ম্যাথের ক্ষেত্রে ভার্সিটি, বুয়েট, বুটেক্স, ইভেন মেডিকেলের যত কোয়েশ্চেন আছে সবগুলো মোটামুটি সামারাইজ করে দেওয়া থাকতো। আমি জানি না এখনও বিচিত্রা সিরিজটা আছে কি না, থাকার কথা। তো যাই হোক, তো ওই বইগুলো আমার খুব ভালো। এবং লাস্টের দিকে আমি ওদের একটা হাইলাইটস পাওয়া যায়, তো এখন ওইটা পাওয়া যায় কিনা আমি জানি না। আমি কনকর্ড টাওয়ারে কোচিং করতাম, ওইটার নিচে ওদের জয়কলি মেডি হাইলাইটস এক চিকুন চিকুন বই পাওয়া যেত। আমি হাইলাইটসগুলো কিনতাম, পার হাইলাইটস মনে হয় 100 টাকা করে ছিল। ওই হাইলাইটসগুলো পড়ছি। সো ওইগুলো অনেকটা ছিল রিভিশন ম্যাটেরিয়াল এবং ওইগুলোতে অনেক ইনফো ছিল। এবং আমি ট্রাই করতাম যে একটা বই কিনলে আমি যাতে একবার দুইবার হলে ওটা রিডিং দিতে পারি। মানে আমার আলহামদুলিল্লাহ মানে রিডিং দিলে কোনো একটা জিনিস একটু মনে থাকতো আর কি, একেবারেই ভুলে যেতাম না, মানে এমন না যে ঠাডা মুখস্থ হয়ে যেত। তো আমার ওই মানে হাইলাইটসের ভিতরে আমি তখন জিকে আর ইংলিশ হাইলাইটসটা কিনছিলাম, ভালো ছিল, খারাপ না। অন্যান্য সাবজেক্টে তো কিনছিলামই। তো জিকে ইংলিশ হাইলাইটসটা ভালো বলার কারণ কি, কজ জিকে আর ইংলিশ তো কোনো বাউন্ডারি নেই, মানে কোনো সিলেবাস নাই বলা চলে। সো দ্যাট হেল্পড। তো এরপরে আসি রয়্যালের কথা। তো রয়্যালের বইটাও আমি একবার ইন্টারের শুরুর দিকে আমি যখন মানে রয়্যালের বইগুলো দেখছি ইয়েতে, মানে লাইব্রেরিতে গিয়ে দেখি অনেক মোটা বই, অনেক ইনফো। তো তখন আমার মনে হয়েছে যে রয়্যালের বইগুলো এত মোটা, এবং 9-10-এ থাকতে রয়্যালের কয়েকটা বই পড়ার অভিজ্ঞতা ছিল। তো আমার মনে হয়েছে ইট ওয়ন্ট বি মানে এত ওর্থ ইট হবে না আর কি। তো আমি পরে আর রয়্যালের বই কিনি নাই। বাট যখন অ্যাডমিশন সিজন আসে তখন সবাই বলতেছিল যে রয়্যালের আমাদের টেস্ট পেপার একটা আছে অনেক ভালো। তো রয়্যালের টেস্ট পেপারের ওইখানে আমি একটা প্রথমে যখন কিনতে যাই তখন দেখি খালি স্টক আউট, মার্কেটে নাই। অবশেষে আমি রয়্যালের টেস্ট পেপারটা পাই। ওই টেস্ট পেপারটা একটা বই ছিল এবং ওইটার ভিতরে ইন্ডিভিজুয়ালি না, জাস্ট মেডিকেলে বিগত প্রায় 30 বছরের মানে প্রশ্ন মেবি উঠেছিল। মেডিকেলে চান্স পাওয়ার পর আমার আম্মু আমার সব বই খাতা যত ছিল কোচিংয়ের সব বিক্রি করে দেয়। স্বাভাবিকভাবে আমার এত বই ছিল যে আমার রুমে জায়গা ধরতো না। কিছু কিছু বই আমি রেখে দিছিলাম, পরে আমার মেডিকেলের বই যখন আমি বাসায় আনি ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ার তখন ওগুলোও বিক্রি হয়ে যায়, নাহলে আমি দেখাইতাম। ওই বইটা এত জোস ছিল, আমি ওই বই থেকে প্রশ্ন অ্যানালাইসিস করছি, কজ অনেকগুলো বছরের ইয়া ছিল এবং ওদের প্রত্যেকটা প্রশ্নের সলিউশন ব্যাখ্যা অনেক ডিটেলসে থাকতো, অনেক মানে কোনো একটা
টপিক থাকলে ওই টপিক রিলেটেড আরও ইনফো ওরা দেওয়ার চেষ্টা করতো। সো ওইটা আমার ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট পারচেস বলা যায়, এবং আমার ওই বইটা খুবই ভালো লাগছে। ট্রাস্ট মি, ওইটা অনেক অনেক হেল্পফুল একটা বই ছিল। আমি জানি না এখন ওগুলোতে অ্যাভেলেবেল কিনা, কারণ আমি যখন স্টুডেন্টদের সাজেস্ট করি তখন দেখি ওরা আলাদা সাবজেক্ট ওয়াইজ কিনে, বাট আমাদের সময় জাস্ট একটা কোয়েশ্চেন ব্যাংক আকারে একটা বই ছিল। তো যাই হোক, এই হলো গিয়ে আমার সাজেশন। অ্যাসপেক্ট সিরিজ যেহেতু আমি পার্সোনালি পড়ি নাই, বাট স্টুডেন্টরা রিভিউ দিছে যে অনেক ভালো ভালো হইতে পারে, আই এম নট শিওর। বাট এই বইগুলো আমি বলবো যে, আমি তো আমার মতো বললাম আমার অভিজ্ঞতা, বাট তোমাদের যেই বই ভালো লাগবে আমি বলবো যে লাইব্রেরিতে গিয়ে 10 মিনিট দাঁড়িয়ে ঘাটাঘাটি করে নাও। ট্রাই করবা যেই বইগুলোতে প্রশ্ন অনেক বেশি থাকে, অ্যানালাইসিস করে বেশি থাকে, সেগুলো নিতে। আর নেক্সট ভিডিওতে আমি কোচিংগুলোর রিভিউ করবো যে আমার কোন কোচিং সবচেয়ে ভালো লাগছিল, এবং কোচিংগুলোর ম্যাটেরিয়ালস নিয়ে অনেকগুলো কথা বলা আছে। সো টিল দেন সবাই মানে এই সিরিজটা যাতে কন্টিনিউ হয়, সবাই দোয়া করো। কজ আমি ট্রাই করতেছি যে আমার অ্যাডমিশন টাইমের যতই আছে একেবারে নিরপেক্ষ নিউট্রাল থেকে সবগুলোর এক একটা রিভিউ দিতে। সো বাই বাই।